রাজস্থানের ঐতিহাসিক আজমের শরীফ দরগাকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্ক দেশ জুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা আদালতে পিটিশন দায়ের করে দাবি করেছে ১৩ শতকে নির্মিত এই দরগাটি আসলে শিব মন্দিরের উপর প্রতিষ্ঠিত। তাদের দাবি এটি সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে এবং হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অধিকার দিতে হবে। বুধবার রাজস্থানের আজমের আদালতে এই পিটিশনের উপর দীর্ঘ শুনানি হয়। হিন্দু সেনার প্রেসিডেন্ট বিষ্ণুগুপ্ত সহ অন্যান্য সদস্যরা দাবি করেছে দরগার স্থাপত্যে হিন্দু ধর্মীয় নিদর্শন, খোদাই এবং মৃত্তিকার শিল্পকর্মের উপস্থিতি পাওয়া গেছে। তারা একটি ভূতাত্ত্বিক জরিপের জন্য আবেদন জানান যাতে ঐতিহাসিক তথ্য প্রমাণ বের করা যায়। বাদীপক্ষ আদালতে প্রখ্যাত লেখক ও অবসরপ্রাপ্ত বিচারক বিলাস রায়ের লেখা বইয়ের উদ্ধৃতি উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়েছে যে দরগার স্থানে আগে একটি হিন্দু মন্দির ছিল। আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে সংখ্যালঘু মন্ত্রণালয়, ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং দরগা কমিটিকে নোটিশ জারি করেছে। ৩ পক্ষকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আদালতে তাদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে। আজমের শরীফ দরগার কর্তৃপক্ষ এই দাবিকে সরাসরি নাকচ করেছে এবং অভিযোগ করেছে যে এটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। তারা জানিয়েছেন দরগাটি সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির নামে প্রতিষ্ঠিত একটি পবিত্র স্থান, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। আজমের শরীফ নিয়ে বিতর্ক সামনে আসার পর দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে উত্তরপ্রদেশের সাম্ভাল এলাকায় একটি মসজিদের নিচে মন্দির থাকার দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানি ঘটে। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এমন পদক্ষেপ দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনও নজরদারি চালাচ্ছে। এই বিতর্ক কেবল আদালতের নির্দেশেই থামবে নাকি একটি বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতে পরিণত হবে তা সময় বলে দেবে।